ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির তৃতীয় সভা আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মিরপুর স্টেডিয়ামে। আলোচনা হতে পারে নির্বাচনী প্রস্তুতি নিয়েও। সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আশিক রুদ্র। রুদ্র, নির্বাচনী আমরা প্রস্তুতির কথা বলছি, এছাড়া আর কি আলোচনা হতে পারে কিংবা নির্বাচনের রোডম্যাপটা আসলে কি হতে পারে, কোনো ধারণা কি আছে কিনা? কতক্ষণে বৈঠক শুরু হবে? যেমন সব অ্যাডহক কমিটির সদস্যরা কিন্তু ইতোমধ্যে কিন্তু বিসিবিতে ভেতরে চলে গেছে এবং মিটিংয়ের প্রস্তুতিও নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই সভাটা শুরু হতে যাচ্ছে, যেটা আপনি আসলে দর্শকদের জানাচ্ছিলেন যে নির্বাচনের রোডম্যাপ। আসলে আজকের সবার কিন্তু মূল এজেন্ডা কিন্তু এটাই যে নির্বাচনে হয়তো একটা রোডম্যাপ করা হতে পারে, এবং সেটা আমরা যেটা ধারণা করছি কিংবা ভেতরের বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে তারা জুনের একেবারে শুরুর দিকেই নির্বাচনটা শেষ করে দিতে চাচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা আসলে এই সভা বা সেই অনুযায়ী তারা আসলে নির্বাচন কমিশনটা গঠন করা হবে। পাশাপাশি আরও কিছু ইস্যু আছে, যেমন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ কিন্তু সামনে, পাকিস্তানের প্রস্তুতিও চলছে। সবকিছু মিলিয়ে আসলে এইগুলো যেন সাফল্যের সাথে যেন এগুলো সম্পন্ন করতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকের সবাই কিন্তু আলোচনা হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি একজন দুজন বোর্ড অ্যাডহক কমিটির সদস্য এখনো বাকি আছে, যে কারণে মিটিংটা শুরু হতে পারে। তবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এরপরে হয়তো বা একটা ব্রিফ করবে আমাদেরকে, তখনই জানা যাবে যে আসলে এই আজকের আলোচনায় কি কি আলোচনার বিষয় ছিল, এবং নির্বাচনের হয়তো বা একটা রোড ম্যাপও আজকেই আমরা জানতে পারবো। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশিক রুদ্র যোগ দিয়েছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভার প্রস্তুতির খবর।